আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, আমি ইয়াতিম পালনকারী ব্যক্তির সাথে নিজের ইয়াতিম হোক অথবা অন্যের ইয়াতিম হোক, জান্নাতে আমি এইভাবে থাকব। কিভাবে থাকবে? ভালো করে ফলো করুন। ওয়া আশরা বিসাব্বাবাতি ওয়াল উসতা, তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলের মধ্যে, ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়া, সামান্য ডিস্ট্যান্স রেখে, সামান্য ফাঁকা রেখে ইশারা ইঙ্গিত করে দেখালেন যে আমি এইভাবে জান্নাতে থাকব। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই সকল, অত্র বুখারী মুসলিম হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি দুনিয়াতে ইয়াতিমকে লালন পালন করবে, সে ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবেন বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলের মধ্যে সামান্য ডিস্ট্যান্স রেখে, সামান্য ফাঁকা রেখে ইশারা ইঙ্গিত করে দেখালেন যে আমি এইভাবে জান্নাতে থাকব। যা আমরা এই অত্র বুখারী মুসলিম হাদিসের বিবরণ দ্বারা জানতে পারলাম। আল্লাহ যেন আমাদের সকল দিনী ভাই বোনদেরকে ইয়াতিমদের প্রতি সহানুভূতি দেখানো, ইয়াতিমদের মাথায় হাত বুলিয়ে তাদের প্রতি রহম দয়া করা অবশ্যই কর্তব্য, জরুরি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।